ওয়েলকাম ব্যাক বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে নলেজ হান্টের আজকের যে আমাদের ডেমো ক্লাসের সেশনটা চলছিল, প্রাথমিকের ইন্টারভিউয়ের ডেমো ক্লাস। তো বিগত দিনগুলোর মতো আজকেও আমরা যে প্রাথমিকের ইন্টারভিউ ডেমো ক্লাসের নিয়েই কিন্তু আলোচনা করব। আজকের বিষয়বস্তু কিন্তু একদমই ভিন্ন, দ্বিতীয় শ্রেণীর একটি কবিতা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম থেকেই থাকবেন, একদম ভিডিওটিকে না কেটে শুরু থেকেই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবে আগামীতে আরও নতুন নতুন ভিডিও পেতে। অবশ্যই আপনারা এই ভিডিওগুলো পেয়ে উপকৃত হবেন। কিছুটা উপকৃত হলেও আমার মনে হবে আমার ভিডিওটি সার্থক। তো আজকে আর কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের মূল লক্ষ্য ডেমো ক্লাস আলোচনা করব। তো তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলের কার কার গ্রাম ভালো লাগে? তোমরা কি কখনো গ্রাম দেখেছো বা কোথাও গ্রামে গিয়েছো? হ্যাঁ, রাজু বলো, গিয়েছো, গ্রাম দেখেছো? হ্যাঁ বলো তো, গ্রামে কি কি দেখতে পাওয়া যায়? হ্যাঁ ঠিক বলেছো, নদী, পুকুর, গাছপালা সমস্ত কিছু কিন্তু গ্রামে রয়েছে। গ্রামের পরিবেশটি কেমন হয়? হ্যাঁ ঠিক বলেছো, খুব শান্ত এবং খুব স্নিগ্ধ হয়, যেটা আমাদের শহরের পরিবেশের থেকে কিন্তু একদমই আলাদা হয়, খুব শান্ত নিরিবিলি হয়। এবং বলতে পারবে গ্রামে কি কি দেখতে পাওয়া যায়? হ্যাঁ, কুড়ে ঘর, গাছপালা, ঝোপঝাড়, একদম মেঠো বাড়ি, কুড়ে ঘর, অনেক কিছুই কিন্তু গ্রামে দেখতে পাওয়া যায়। এবং গ্রামের মানুষের জীবনযাত্রা কিন্তু একদমই আলাদা বা ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। হ্যাঁ, গ্রামে বেশিরভাগ কিসের গাড়ি দেখতে পাওয়া যায় কেউ কি বলতে পারবে? হ্যাঁ, গরুর গাড়ি, মহিষের গাড়ি, এগুলো কিন্তু গ্রাম্য পরিবেশে দেখা যায়। এখন আর হয়তো দেখা যায় না, কিন্তু গ্রাম্য পরিবেশে কিন্তু এই সব জিনিস আমরা দেখে থাকি। আচ্ছা, আমরা আজকে বলো তো কি কবিতা নিয়ে আলোচনা করব? হ্যাঁ ঠিক বলেছো, আমাদের বইয়ের আমাদের গ্রাম 137 নাম্বার পেজে তোমরা দেখে নেবে, বইটি খুলে দেখো, আমাদের গ্রাম কবিতাটা আমরা আজকে আলোচনা করব। বলো তো এই আমাদের গ্রাম কবিতাটি কে লিখেছে? কে বলতে পারবে? হ্যাঁ তুমি বলো। হ্যাঁ, আমাদের গ্রাম কবিতাটি কিন্তু লিখেছেন বন্দে আলী মিয়া। তিনি কিন্তু বাংলাদেশের একজন কবি, আমাদের ভারতের কবি নয়, তিনি কিন্তু বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, তোমরা কি কখনো বাংলাদেশে গিয়েছো? যাওনি? হ্যাঁ, বাংলাদেশ আমাদের একটি প্রতিবেশী দেশ, আমাদের পাশেই। হ্যাঁ, এখন আমরা কবিতাটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং তোমাদের সকলকে বুঝিয়ে বলবো। তোমরা আমার সাথে সাথে একসাথে পাঠ করবে, তাহলে আনন্দ পাবে। তো শুরু করি। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালা যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মরা ডরি। হ্যাঁ, পাড়ার সকল ছেলেমেয়েরা কিন্তু একসাথে সবসময় মিলেমিশে থাকে। হিংসা ও মারামারি কখনোই করা উচিত নয়। তোমরা কি কখনো হিংসা মারামারি করো নিজেদের মধ্যে, বন্ধু বান্ধবদের সাথে? হ্যাঁ, একদমই করবে না, না করো না, আমি জানি তোমরা কারাও কেউ কিন্তু হিংসা ও মারামারি করো না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, পিতামাতা এবং গুরুজন ব্যক্তিদের কিন্তু আমাদের সবসময় মেনে চলা উচিত, তাদের কথা শুনে চলা উচিত। যারা সবসময় ভালো ছেলে হয়, তারা কিন্তু এই পিতামাতা এবং গুরুজনের কথা মেনে চলে। এইবার পরে আমরা কবিতার আলোচনা এগোবো। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ুবন, নানা ফুল ফোটে। হ্যাঁ, এটা থেকে তোমরা কি বুঝতে পারলে বলো তো? যে গ্রামের মধ্যে আমি একটু আগেই তোমাদের বলেছিলাম না, যে মাঠ ভরা ধান এবং জল ভরা দিঘি থাকে। মাঠের মধ্যে সবুজ ধান, তোমরা ধান গাছ দেখেছো কখনো? মাঠের মধ্যে সোনালি রং হয়ে যায় যখন পেকে যায়, এবং
জলে যখন ভরা দিঘি থাকে দেখতে কতটাই সুন্দর লাগে বলো তো। হ্যাঁ, এবং এর মধ্যে যখন রাত্রিবেলা চাঁদের আলো লেগে ঝিকিমিকি করে তখন অনেকটা অপরূপ সৌন্দর্য কিন্তু অনুভূত হয়। এবং আর গ্রামের মধ্যে যে সমস্ত গাছপালাগুলো রয়েছে, আম গাছ, জাম গাছ, বাঁশ গাছ, তারা একে অপরের গায়ের সাথে এমনভাবে যেন মিলেমিশে রয়েছে, তাদের দেখে যেন মনে হয় তারা একদম আত্মার আত্মীয়ের মতো একসাথে, যেমন তোমরা এখানে বসে রয়েছো, তারা গাছগুলো কিন্তু একসাথে মিলেমিশে রয়। এবং পাখি ডাকে সকালবেলা, কিন্তু তাদের পাখির ডাক দেখে ঘুম ভেঙেও যায় এবং সকালে সূর্যের আলো দেখে কিন্তু তারা দিন শুরু হয়। এবং সকালে সূর্যের আলোটা কত সুন্দরই না লাগে বলো তো। এখন আমি কয়েকটি তোমাদের প্রশ্ন করব, তোমরা কি উত্তর দিতে পারবে? বা আমি তোমাদের বলছি, বলো তো এই যে কবিতার মধ্যে কেহ মানে কি? হ্যাঁ, সমার্থক শব্দ কেহ মানে, আমি একটু আগেই বললাম কেহ মানে কেউ। আচ্ছা, আরও বলো তো যে আমি বললাম কভু, এই শব্দগুলোর মানে কি তোমরা কি জানতে? কভু মানে কখনোই, কখনো, কভু মানে কখনো। ঠিক আছে, এরপরে আমি লিখছি, দেখো তোমরাও চাইলে লিখে নাও। কিরণ মানে কি? কিরণ কিসের কিরণ হয় বলো তো? সূর্যের কিরণ, চাঁদের কিরণ, এগুলোকে আলো। কিরণ মানে হচ্ছে সমার্থক হচ্ছে আলো। হ্যাঁ, এবার আমি যদি বলি আলোর ইংরেজিটা কি হবে, তোমরা কি কেউ বলতে পারবে? হ্যাঁ রহিম, ঠিক বলেছ, আলোকে ইংরেজিতে লাইট বলা হয়। আলোকে ইংরেজিতে লাইট বলা হয়, যেমন মুনলাইট, সানলাইট। মুন মানে চাঁদ, সান মানে সূর্য। ওকে, আচ্ছা ঠিক আছে। এইবার বলো তো আত্মীয় মানে কি? আত্মীয় মানে বলতে পারবে? আপনজন। হ্যাঁ ঠিক বলেছো, তোমার যেমন মামা, কাকা, জেঠু, পাড়া প্রতিবেশী যারা রয়েছে সকলেই কিন্তু সকলের আত্মীয়, মানে যাদের সাথে আত্মার মিল রয়েছে বা যার সাথে আমাদের খুব সুসম্পর্ক রয়েছে, তাদেরকে কিন্তু আমরা আত্মীয় বলে থাকি বা পরিজন। আচ্ছা দেখো তো এখানে এই আত্মীয় লেখাটির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? তোমরা কিন্তু আগের ক্লাসেও তোমরা জেনেছ, আমরা বলেছি যে যুগ্ম শব্দ তয়ম, এই যে তয়ম এরকম যুগ্ম শব্দ রয়েছে, তাহলে এখানে কি দুটো শব্দ মিলে তয়ম হয়েছে? ত এবং ম, এই যে যুক্ত ত যুক্ত ম, এই দুটো শব্দ মিলে কিন্তু আত্মীয় এই শব্দটি হয়েছে। তোমরা কি আরও কেউ এরকম একটি যুগ্ম শব্দ বলতে পারবে? পারবে কেউ? হ্যাঁ বলো তো। হ্যাঁ, তত্ত্ব, তয়ব, এই যে ঠিক বলেছ, তত্ত্ব বা তয়ব। এখানে কোন দুটি শব্দ রয়েছে? ত যুক্ত ব, তয়ের নিচে ব বা তয়ব, এই শব্দগুলো কিন্তু যুগ্ম শব্দ। আমরা আগের ক্লাসে আমরা কিন্তু আলোচনা করেছি, অনেকেরই মনে আছে। ঠিক আছে, এখন আরেকটি শব্দার্থ বলো তো, হেন মানে কি? হেন মানে বলো কি? কে বলতে পারবে? তুমি বলো। হ্যাঁ, হেন মানে হচ্ছে মতো, ঠিক বলেছ। আচ্ছা, আমরা যে আজকে পড়লাম কবিতাটি জানলাম, সেটা হচ্ছে কি আমাদের গ্রাম। আমাদের গ্রাম বা গ্রামকে ইংরেজিতে কি বলে? কে বলতে পারবে বলো? হ্যাঁ ঠিক বলেছ পূজা, আমাদের গ্রাম বা গ্রামকে ইংরেজিতে কিন্তু ভিলেজ বলা হয়ে থাকে। গ্রামকে ইংরেজিতে ভিলেজ বলা হয়ে থাকে। তো সকলেই আজকে আমরা সুন্দরভাবে জানলাম কবিতার অর্থ এবং যুগ্ম শব্দ কিভাবে হয়ে থাকে, তৈরি করতে পারি। এবং আরও বলো তো আমাদের গ্রাম নিয়ে একটি বাক্য রচনা করে বলতে পারবে কে এখানে ক্লাসের মধ্যে? হ্যাঁ বলো তুমি। হ্যাঁ ঠিক বলেছ, আমাদের গ্রাম সব থেকে সুন্দর, ঠিক বলেছ। এটি একটি বাক্য রচনা তৈরি করলাম, একটি শব্দ থেকে আমরা একটি বাক্যকে তৈরি করলাম। এইভাবে আমরা কিন্তু ছোট ছোট নতুন নতুন শব্দ বাক্য থেকে
তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে অনেক কিছু জেনে গেলাম। আমরা কিন্তু এরকম প্রত্যেক দিন জানবো এবং ক্লাসে নিয়মিত আসব এবং সবথেকে গুরুত্বপূর্ণ গুরুজনদের কথা শুনে চলবো এবং সবাইকে সম্মান করব এবং নিজেদের মধ্যে মিলেমিশে থাকবো। কখনোই হিংসা ও মারামারি নিজেদের মধ্যে কখনোই করব না এবং পড়াশোনা মন দিয়ে করব। সকলে নিয়মিত ক্লাসে আসবে এবং অবশ্যই মিড ডে মিল খেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, ক্লাসে নিয়মিত আসবে। ঠিক আছে, তাহলে আজকে আসছি। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। দ্বিতীয় শ্রেণীর সবথেকে সুন্দর একটি কবিতা, এটি একটি কবিতা আমাদের গ্রাম। এই কবিতাটি এরকম ডেমো প্রেজেন্টেশন সবথেকে সুন্দর এবং সবথেকে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা প্রেজেন্টেশন করতে পারেন। একদমই মানে নির্ভেজাল কবিতা একটি, আপনারা উপস্থাপন করলে অবশ্যই বিচারক বা যারা ইন্টারভিউয়ার রয়েছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেন। বিভিন্ন রকম টিএলএম এবং দৃষ্টিভঙ্গি বা অঙ্গভঙ্গির মাধ্যমে কিন্তু প্রেজেন্টেশন করে আপনারা তাদেরকে খুশি করতে পারবেন। তো আজকে ভিডিওটা এখানেই থাকলো। তো আপনারা আমার সাথে থাকুন। আজকে ধন্যবাদ।